ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তান সীমান্তে আতঙ্ক। এদিকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন। আরো জানিয়ে দিব পরমাণু হুমকি সহ্য করব না, হুঁশিয়ারি মোদির। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্য সমর্থনের নেপথ্যে কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন পুরনো মিত্ররা আলাদাভাবে স্মরণসভা পালন করছে, তখন বাস্তবতা যেন বারবার জানান দিচ্ছে আমরা এক ভয়াবহ নতুন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি। হয়তো ইতোমধ্যেই তার ভেতরে ঢুকে পড়েছি। প্যাক্স আমেরিকান এর ভাঙন, একের পর এক জড়িয়ে পড়া সংঘাত, রাষ্ট্রীয় সহিংসতার লাগামহীন উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থার কার্যত অকার্যকর হয়ে পড়া সবকিছুই যেন একযোগে জানিয়ে দিচ্ছে আমরা এক বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতি প্রতিরক্ষা কৌশল পর্যালোচনামূলক উপদেষ্টা ফিওনা হিল বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, তবে আমাদের সেটা স্বীকার করে নেওয়ার সাহস নেই। বিশ্বায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির জগতে কেউ যেন পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। এই উদ্বেগ নতুন নয়। 1967 সালে এডমান্ড লিস এবং 1999 সালে অ্যান্থনি গ্রিডেন্সের রেইথ লেকচার্স এ বিষয়টি উচ্চারিত হয়েছিল, কিন্তু বর্তমানে বিশ্ব ব্যবস্থা যেভাবে ধসে পড়েছে তা অভূতপূর্ব। যুদ্ধবিরতির পরও পাকিস্তান ও ভারত সীমান্তে আতঙ্ক। থেমে গেছে সীমান্তে উত্তেজনা, গোলাগুলির শব্দ আর নেই, মাথার উপর উড়ছে না বিধ্বংসী ড্রোন। সব মিলিয়ে শান্ত হয়েছে ভারত পাকিস্তান সীমান্ত, তবুও ছন্দ ফিরছে না সীমান্তে। পরিস্থিতি যেন এখনো প্রতিকূলে। যুদ্ধবিরতির পরও বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন আজাদ কাশ্মীরের বাসিন্দারা। একই অবস্থা ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের সীমান্ত জনপদেও। যুদ্ধবিরতি হলেও যুদ্ধের ধোঁয়া নাকি এখনো কাটেনি। ভয়, আতঙ্ক, হতাশায় এখন রয়েছেন আশ্রয় কেন্দ্রে। কেউ আবার পরিবার পরিজন নিয়ে আছেন উঁচু পাহাড়ের ঢালে। সারাদিন জটলা পাকিয়ে এই দরবার সবার বাড়ি যাব কি যাব না, এই দোটানাতেই সময় কাটছে বাস্তুচ্যুত শিবিরগুলোতে আশ্রয় নেওয়া জম্মু কাশ্মীরের শত শত মানুষের। আজাদ কাশ্মীরে 1146 পরিবার। সোমবার সেই দৃশ্যই উঠে এসেছে ডন ও আল জাজিরার প্রতিবেদনে। 22 এপ্রিলের কাশ্মীরের পেহেলগাম হামলার জের ধরে যুদ্ধাংদেহী হয়ে ওঠে দুই দেশই। দুই সীমান্তে শুরু হয় মাঝরাতে গোলাগুলি। এক পর্যায়ে 4 দিনের রক্তক্ষয়ী সংঘাত। দুই সেনাবাহিনীর ভয়াবহ সে রণ উন্মাদনার শিকার এই জনপদ। আবারও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন। দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডের দিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বুধবার ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এ খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, ইয়েমেন থেকে তেল আবিবের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সীমান্তের বাইরে প্রতিরোধ করা হয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলের টিভি চ্যানেল 14 ও একই কথা জানিয়েছে। সংবাদ মাধ্যমটির মতে, ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশসীমার মধ্যেই প্রতিরোধ করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বা হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী কারো পক্ষ থেকেই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইয়েমেন এর সামরিক বাহিনী এর আগে গত 4 মে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালায়। এরপরই সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরমাণু হুমকি সহ্য করব না, হুঁশিয়ারি মোদির। যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে পরমাণু হুমকি সহ্য করব না বলে জানান তিনি। সোমবার 12 মে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোদী বলেন,
আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে। আকাশ, সমুদ্র থেকে মাটি, সর্বত্র আমরা প্রস্তুত রয়েছি। নতুন নরমাল তৈরি করেছে সেনাবাহিনী। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না, তিনি বলেন। আর সন্ত্রাসবাদীদের চোখরাগানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। টেরর ও ট্রক একসঙ্গে চলতে পারে না। পানি এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না। এর আগে আনন্দবাজার জানায়, সীমান্তে যুদ্ধবিরতির মধ্যে পাকিস্তানের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এ ভাষণে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা পারে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও কাশ্মীরে হামলা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এরপর আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্য সমর্থনের নেপথ্যে কি? ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত কয়েকদিনে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে, আর অন্যদিকে ইসরায়েল সমর্থন জানিয়েছে ভারতকে। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর তুরস্ক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং দুই দেশের মধ্যে সুস্থ ও স্বাভাবিক আলোচনার আহ্বান জানিয়েছে। এটা আকর্ষণীয় যে যখন বিশ্বের বেশিরভাগ দেশ এই সংঘর্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, তখন তুরস্ক এবং ইসরায়েল নিজেদের পক্ষ অবলম্বন করেছে। ভারত শুক্রবার অভিযোগ করেছে যে পাকিস্তান তুর্কির ড্রোন ব্যবহার করেছে এবং পাকিস্তানও পাল্টা দাবি করেছে যে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে পাকিস্তানে হামলা চালিয়েছে।